আচ্ছা এভরিওয়ান, তো আমরা হচ্ছে মে 22 করতেছি, মে 22 কোশ্চেন 6-এর জাস্ট টেবিলটা করবো, বাকিটা তুমি করো। আচ্ছা, সো এখানে দেখো কোশ্চেনে আমাদের কি কি বলছে একটু খেয়াল করো। ক্রোনাস ক্লকস আছে, ওরা কাজ করে, ওরা ম্যানুফ্যাকচারিং করে কি ঘড়ি ক্লকস। আচ্ছা নামই তো ক্লকস, যাই হোক। আচ্ছা, সো 28 ওয়ার্কার্স আছে, ওরা 8 আওয়ার্স করে 5 ডেজ করে কাজ করে, মানে করার কথা। তাহলে 28 × 8 × 5 করো, কত আওয়ার্স আছে? 1120। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার হয়ে গেল। তাহলে 28, আমি একটু লিখে রাখি, 28 × 4 × 4 না সরি 5 × 8 কত আসে? 1120 আওয়ার্স। ঠিক আছে, আমি একটু জুম ইন করি, লাগলে এখান থেকে দেখো। আচ্ছা, এরপর যেটা বলছে নিচে যাও, নিচে যেয়ে বলছে যে প্রোডাকশন ওয়ার্কার্স আর পেইড 9.6 পার আওয়ার। আচ্ছা, এটা কি অ্যাকচুয়াল না স্ট্যান্ডার্ড? আচ্ছা, এটা অ্যাকচুয়াল না স্ট্যান্ডার্ড বোঝার উপায়টা কি, যে এর পরে অ্যাকচুয়ালের কথা বলা শুরু করছে, আনটিল নাও স্ট্যান্ডার্ড ছিল সব কিছু। আচ্ছা, তাহলে 9.6 পার আওয়ার আমি লিখে রাখি, 9.6 পার আওয়ার। এবার আসলে স্ট্যান্ডার্ড আওয়ারে ডিউরিং উইক 23 প্রোডাকশন ওয়াজ অনলি 4000 ওয়ার্ক ডিউরিং নর্মাল ওয়ার্কিং টাইম টু মেক আপ ফর দ্য শর্টফল ইন প্রোডাকশন and meet the weekly target and extra 120 hours were worked as overtime. হ্যাঁ, এখানে তোমরা একটা কোশ্চেন আস করছো, স্যার এটা কি সবাই মিলে করছো না একজন করছে, কে যদি আস করছো? ঠিক আছে, কয়েকজন আস করছো। আচ্ছা, এটা কয় দিনের হিসাব করতেছো তুমি বলতো? এক উইকে একটা মানুষ 120 আওয়ার কীভাবে ওভারটাইম করে? এটা তো সেন্স মেক করে না। আচ্ছা, একটা উইকে একটা মানুষ কতক্ষণ কাজ করে ম্যাক্স? নর্মাল কতক্ষণ কাজ করে? 12 ঘন্টা, 40 আওয়ার্স। ডেইলি কয় ঘন্টা কাজ করে? ডেইলি কতক্ষণ কাজ করে? 9 to 5, 8 আওয়ার্স টাইমস 5 ডেজ, 8 × 5 কত? 40 আওয়ার্স। এটা নর্মাল কাজ করে, এরপর করলে বাকিটা ওভারটাইম। ঠিক আছে, ওকে। সো এইখানে হিসাবটা কি একটু দেখো, এখানে হিসাবটা কি? নর্মাল যে আওয়ার 1120 আওয়ার, 1120, হ্যাঁ রাইট, 1120 প্লাস ওভারটাইম সবাই মিলে কাজ করছে কত? 120 আওয়ার্স। তাহলে আমাদের অ্যাকচুয়াল আওয়ার্স হচ্ছে 1120 প্লাস 120, কত আসে? 1240 আওয়ার্স। এটা নিয়ে কোনো ডাউট আছে কারণ? আচ্ছা, এবার আসি অ্যাকচুয়াল রেটে। আমি তোমাদের ফার্স্ট যেই ম্যাথটা করাইছিলাম আমি তোমাদের বলছিলাম অ্যাকচুয়াল রেট নিয়ে ভেজাল লাগেই লাগে, এটা হচ্ছে সবচেয়ে মানে ক্রিটিক্যাল আইটেম এই পুরো চ্যাপ্টারে। আচ্ছা, অ্যাকচুয়াল রেট করার জন্য আমি এই জন্য একটা রেফারেন্স হিসাবে একটু একদম ফার্স্ট ম্যাথটায় যাই, অ্যাকচুয়াল কস্টে যাই। আচ্ছা সরি, মানে ফার্স্ট ম্যাথটায় যাই, এটা হচ্ছে Jan 16। আচ্ছা, Jan 16-এ আমরা অ্যাকচুয়াল রেটটা কীভাবে বেরোচ্ছিলাম? ফর্মুলা কী ছিল? অ্যাকচুয়াল লেবার কস্ট ডিভাইড বাই অ্যাকচুয়াল আওয়ার্স। তুমি এটাও জানো, এটাও তুমি জানবা। কেমনে বলি? অ্যাকচুয়াল লেবার কস্টকে 2 পার্টে ডিভাইড করছিলাম, এই যে ব্র্যাকেটে 2টা পার্ট ছিল। এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে ওভারটাইম। নর্মালি আমরা ওকে 6.6 করে পে করতাম, আর ওভারটাইমের জন্য 9.9 করে পে করছি। টাইম অ্যান্ড হাফ বা সামথিং হয়েছে, এটা বলা নেই বাট বুঝে গেছি। এই ম্যাথও কি সেম কথা না? ক্যালকুলেটার নাও, আসে একসাথে নাও, করি একসাথে করি। উইদিন ব্র্যাকেট লেখো, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেটে লেখা হচ্ছে, প্রথম ব্র্যাকেটের ভিতরে লেখা হচ্ছে নর্মাল আমাদের রেট কত? 9. ভালো করে শুনো, ঠিক আছে? 9.6 ইন্টু নর্মাল আওয়ার কত? ইন্টু 1120, ব্র্যাকেট ক্লোজ করো, প্লাস ব্র্যাকেট ক্লোজ করার পর প্লাস আরেকটা ব্র্যাকেটে লেখো, না রিল্যাক্স, এই কারো কথা শুনে কেউ কিছু করে না। ফার্স্ট ব্র্যাকেটে কী করছো? 9.6 ইন্টু 1120, ব্র্যাকেট ক্লোজ, প্লাস নেক্সট ব্র্যাকেটে দেখো, এখন 9.6-এর জায়গায় কত? 14.4, 1440 বললো না, 14.4 ইন্টু ওভারটাইম আওয়ার্স কত? ইন্টু 120। এখন দুইটা ফিগার না, প্রথমটা কি? প্রথম নর্মাল, আর পার্টটা কি? এই যে দুইটা যে প্লাস করলে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে টোটাল লেবার কস্ট আসবে। এটা কি অ্যাকচুয়াল না বাজেট? অ্যাকচুয়াল লেবার কস্ট আসবে। কত অ্যাকচুয়াল লেবার কস্ট কত আসে? 12,480। আর অ্যাকচুয়াল আওয়ার্স কত? 1240 ডিভাইড বাই 1240 করো, 10.06। দিস ইজ ইয়োর অ্যাকচুয়াল রেট। বুঝতে পারছো? এখন একটা জিনিস বলো, একটা জিনিস অ্যাকনোলেজ করতে হবে, তোমরা অ্যাকনোলেজ করতে পারো না এই জিনিসটা, সেটা হচ্ছে ফার্স্ট যেই ম্যাথটা তুমি করছিলা এই আইটেমটায় তুমি ওইটাতেও আটকাইছিলা, লাস্ট বা সেকেন্ড লাস্ট ম্যাথ যেটা করতেছে এই চ্যাপ্টারের এইবারও আটকাইতেছো। তার মানে এটা তোমাকে আনটিল দ্য ডে অফ ইউর এক্সাম হর্ন করবে। বুঝতে পারছো? সো একটু সিরিয়াসলি দেখো। আমি প্রেফার করি তুমি যে টেবিলটা করছো না এটার পাশে
এই জিনিসটা সুন্দর করে আবার লিখি, আমি এখান থেকে কপি পেস্ট করে আবার লিখি, ঠিক আছে? আবার লিখি, তাহলে এটা কত হবে? 9.6 টাইমস এটা 1120 প্লাস 14.4, তুমি 1440 বলছিলে এই জন্য, আচ্ছা 120 ডিভাইডেড বাই 1240। প্রথম পার্টটা এটা কত আসছিল বলো তো? টোটাল অ্যাকচুয়াল লেবার কস্টটা কত আসছিল? 480 ডিভাইডেড বাই 1240, অ্যান্সারটা কত? 10 পয়েন্ট। হ্যাঁ না, শোনো আমার একটা রিকোয়ারমেন্ট আছে, আমি একটু বলি, এখানে কিছু ইস্যুস আছে আমি একটু অ্যাড্রেস করতে চাই। যেমন কোশ্চেন নাম্বার, এই যে কোশ্চেনটার কোশ্চেনে তুমি দেখো B1 2 3 4 করলে তোমার টেবিল এমনিই হয়েছে, দেখো বাজেটেড লেবার আওয়ার্স ইউ অলরেডি গট ইট, কত? 1120, অ্যাকচুয়াল লেবার আওয়ার্স 1120 প্লাস 120 1240, বাজেটেড লেবার কস্ট। এটা একটু জাস্ট বলে দিই, তোমার আওয়ার্স কত? 1120 না? আর স্ট্যান্ডার্ড রেট কত ছিল? তাহলে 1120 ইন্টু 9.6 লিখে রাখো না পাশে, এখানে লিখে রাখো 11 জায়গা থেকে লিখে রাখো, ইউ ডোন্ট হ্যাভ দ্য বুক। এটা কত? 1120 টাইমস 9.6 কত আছে? 10,000 সামথিং আছে মনে হয়, জি 10,000 রাইট, এরকম সামথিং আসে। দিস ওয়াজ বাজেটেড লেবার কস্ট। আর হচ্ছে অ্যাকচুয়াল লেবার কস্ট হচ্ছে উপরে বেরি করলা কত? 1120 ইন্টু 9.6 প্লাস 14.4 ইন্টু 120, ওই যে ব্র্যাকেটের উপরে যেটা বের করলা 12,000। সো এটা হচ্ছে B4 এর অ্যান্সার। খেয়াল করছো আমরা টেবিল যে করছি, টেবিল করার পর এগুলো কি কোনো ব্যাপারই না, জাস্ট মনে রাখতে হবে কোনটা কি, এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। আচ্ছা, আই ফিল লাইক এই কোশ্চেনটা তুমি নিজে প্র্যাকটিস করো, আর অলসো ডিউরিং কোশ্চেন পেপার সলভিং আমরা এটাতে আসবো, তাই আমি বইয়ে দেখাইলাম তোমাকে, বুঝছো? আচ্ছা, নেক্সট ম্যাথে চলে আসো। আচ্ছা, সবাই বের করছি? আচ্ছা, পটুভিলের ম্যাথটার এ নাম্বারটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা রিভাইজ বাজেট বা ফ্লেক্স বাজেট। ফ্লেক্স বাজেটের কারণটা কি বলো তো, মনে আছে? আমি যতগুলো প্রডিউস করতে চাই আসলে কি হয়েছে, তার থেকে একটু কম হয়ে গেছে। যেমন এই কোশ্চেনটা শুরু করি, October 22 কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, সো কোশ্চেনটা শুরু করি। কোশ্চেনে বলছে পটুভিল টেক্সটাইল PLC এমপ্লয়েজ স্কিল ওয়ার্কার্স টু ম্যানুফ্যাকচার ড্রেসেস, দ্য কোম্পানি ইউজেস আ ফ্লেক্স বাজেট সিস্টেম, following information is available for the budget for week 41. 45 workers are employed, each working 8 hours a day for 5 days a week. Each worker is expected to produce 12 dresses a day. Total production in a week is expected to be 2,700 dresses. আচ্ছা, 2,700 dresses ও এক্সপেক্ট করতেছে হবে। ওয়ার্কার্স আর পে 6.9 পার আওয়ার, তাও ঠিক আছে। ম্যাটেরিয়াল রিকোয়ার্ড ফর ওয়ান ড্রেস হচ্ছে 4.2 মিটার, ম্যাটেরিয়াল কস্ট পার মিটার হচ্ছে 3.6, সব তো দেয়াই আছে, ডিরেক্ট দেয়া আছে। প্রবলেমটা হয়ে গেছে কি, অ্যাকচুয়াল প্রোডাকশন ফর উইক 41 কত? 2484, বাট ওর বাজেট করছিল কত? আচ্ছা, এখানে বলছে রিভাইজ বাজেট করতে। আচ্ছা, তোমাকে আমি জাস্ট একটা ইজি হিসাব বলি। আচ্ছা, টোটাল কস্ট যে এর মধ্যে কয়টা ভ্যারিয়েবল আছে বলতো, কি কি আছে? লেবার, আর আগে ম্যাটেরিয়ালটা লিখি তারপর লেবারটা লিখি। আচ্ছা, তো ম্যাটেরিয়াল, ড্রেস যে বানাচ্ছ একটা ড্রেস বানাতে কয় মিটার কাপড় লাগে? 4.2। তোমার কত মিটারের জন্য হিসাব করতে বলছে? 2484। তাহলে ক্যালকুলেটর নাও, 2484 একটা ড্রেসের জন্য 4.2 মিটার লাগে। সো ফর 2484 ড্রেসেস কত মিটার লাগবে? 10,000 সামথিং, তাই তো? 32.8, ডেসিমাল স্কিপ করো না, ক্যালকুলেটর যা আছে তাই রাখো। 0.8 এর এত মিটার লাগে। আর 1 মিটারের দাম কত? মাল্টিপ্লাই করো, 37,558.08। এটা কি আসলো? ম্যাটেরিয়াল। আচ্ছা, এবার লেবারেরটা আসো। লেবারেরটা কীভাবে করা? আচ্ছা, তুমি একটু করো তো, লেবারটা তুমি করো তো। এতগুলো ড্রেস বানাতে কতক্ষণ লাগে, কত টাকা, মানে কত টাকা খরচ হয় টোটাল, করো তো পারো। আচ্ছা, কেউ কি বের করছো? বলো।
509 আসে এটা তোমার কীভাবে করছো? হ্যাঁ হ্যাঁ, কীভাবে আনছো? ইউনিটে বের করছো, তোমরা কীভাবে বের করছো বলো? না না না, এটা হয়নি, এটা বলো নেই। আচ্ছা আমি বলি, একটা সাজেশন আছে। আচ্ছা দেয়ার ইজ আ ওয়ে, আমি বলি, যেহেতু তুমি কনফিউজ কীভাবে করবা সবসময়, তাহলে টোটালটা বের করে ফেলবা, তারপর ফ্র্যাকশন করে দিবা। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্ড সেফেস্ট ওয়ে। তাহলে কীভাবে করা যায় বলো তো? তুমি বলো, লেবার কতজন কাজ করছে বলো? 45, 8 hours উইক, 8 hours a day, 5 days a week। 45 × 8 × 5 করো। এটা তো টোটাল আওয়ার্স আসলো, রাইট? টোটাল আওয়ার্স আসলো, লাস্ট বেঞ্চ দেখো, এটা তো টোটাল আওয়ার্স আসলো, টাইমস পার আওয়ার মাল্টিপ্লাই করো। এখন যেটা আসলো তোমার, এটা টোটাল কস্ট, বাট এটা টোটাল কস্ট ফর 2400 না, কিন্তু টোটাল কস্ট ফর 2700। এটাকে ইন্টু 2484 ডিভাইড বাই 2700 করো। আসে এটা 11,426.4। আচ্ছা ওকে, দুইটা সাম করো, চলে আসবে হচ্ছে তোমার কি 48। আমি না মুখে মুখে করতেছি, ভুল হইতে পারে। 48,48 এটা আসা উচিত অ্যাকর্ডিং টু ইয়োর ক্যালকুলেশন যেহেতু। আচ্ছা আমি এটাকে একটা মানে লেজিটিমেসি বাড়াই, এটা কীভাবে দেখো, আমি ওকে কীভাবে ঠিক করতে পারি একটু দেখো। আমরা এটা ফ্লেক্স বাজেট সিস্টেম করতেছি, তো আমরা লাস্ট যেই ম্যাটটা করছিলাম এরকম, সরি ফার্স্ট যেই ম্যাটটা করছিলাম এরকম, ইট ওয়াজ June 19। এই যে এরকম টেবিল করে করছিলাম, মনে আছে তোমাদের? খেয়াল আছে? তো এরকম করে করলে তো শিওর মার্কস পাবে, মার্কস লুজ করার কোনো চান্স নেই এখানে। তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, এখানে এরকম আমি টেবিল করে রাখছি, একটু দেখো, এইভাবে করতে পারো, ঠিক আছে? সো লেবারটা আমি করি, ম্যাটেরিয়ালটা তুমি আমার মতো করে করো। লেবারটা এইভাবে করো, 45 × 8 × 5 × কত 0.9। আমি এটা কপি চেঞ্জ করছি, টোটাল কস্ট অফ 41 উইকস কি মানে, আমি কি 45-এর জায়গায় 41 লিখবো এটা বললা? উপরেরটার জন্য বলতেছো না, নিচেটা কি বলো? 45 তো নাম্বার অফ পার্সন। 41 তো কি বলতেছো তুমি? হ্যাঁ 41 তো কোনো ফিগার না, 41 হচ্ছে পিরিয়ডটা, বুঝতে পারছো? আচ্ছা তাহলে যেটা করবা একটু দেখো, 45 × 8 × 5 × 9.6 আসছে না? 9.6 ছিল না, কত ছিল? 6.9 ছিল, 6.9 ছিল ইন্টু, এবার এই পার্টটা দেখো 2484 ডিভাইডেড বাই 27। এইটা করলে একদম বেস্ট আউটকাম পাবা তুমি। এইভাবে ম্যাটেরিয়ালটাও কীভাবে করা যায় একটু বলো তো? ম্যাটেরিয়ালটা কীভাবে করছিলে একটু দেখো তো, আরেকবার চেঞ্জ করো তো। হ্যালো, ডোন্ট রাইট, আগে দেখো ম্যাটেরিয়ালটা কীভাবে করছিলা। এটা কিন্তু তুমি বলছিলাম, আমি কিন্তু করি নাই। ম্যাটেরিয়াল কীভাবে করছিলা বলো তো? তাহলে টোটাল ড্রেসেরগুলা করে ওইভাবে করা যায়, ঠিক আছে? অথবা 2484 দিয়ে ডিরেক্টলি করা যায়। তোমরা কীভাবে করছিলাম ম্যাটেরিয়ালটা বলো? 2484 ইন্টু, আচ্ছা ওইভাবেই করি, সমস্যা নেই। আচ্ছা বলো। একটা জিনিস নিয়ে কনফিউজ, লেবার রেট তো আমরা পে করি আওয়ার রেটে না? হ্যাঁ, তো পিস কয়টা প্রডিউস করতে পারছে ওটার সাথে কেন আমরা ওই অ্যামাউন্ট অফ টাকা দিতেছি? আচ্ছা এখানে কথাটা হচ্ছে আমরা ওকে পে করছি ওইটা হিসাব না, এটা তো আসলে বাজেট। আমরা বাজেটটা বানাবো এখানে। আমরা যদি বাজেট বানাই, বাজেটে তো তাহলে আমি কম আওয়ার্সের হিসাব করে বানাবো, কথাটা ওই রকম, বুঝছো? এটা তো অ্যাকচুয়াল হয় নাই। অ্যাকচুয়াল হলে আমি না হয় কম দিতাম, ধরাই দিতাম, বাট বাজেটের ব্যাপারটা কি বুঝায়? বাজেটের ব্যাপারটা বুঝে আমি হিসাবটাই করব, মানে মেন্টাল এস্টিমেশনটাই করব, কি একটু কি বেশি না কম না সেম? না না না, একটু কম, আমি সেম ধরবো না তো। আচ্ছা আমি বলি, আমি মনে করো 10 জন স্টুডেন্টকে সময় দিব 5 আওয়ার্স, আসলে 7 জন আসছে, আমি কি 7 জনকেও 5 আওয়ার্সই দিব?
ওই অ্যাকর্ডিংলি কমায় দিব না টাইমটা, বুঝতে পারছো? এটা কথাটা এরকম, বাট শুনতে মনে হচ্ছে স্যার তো 5 আওয়ার্সই ফ্রি, বাসা থেকে 5 আওয়ার্স ছুটি নিয়েই আসছে, কথাটা এরকম না, বাট আসলে তো আমি টাইমটা কম দিব। আচ্ছা কত আসে দেখো তো, কত জানি 0.08, আর ওইটা লেবারটা 11,426.4 না। এখানে বেসিক্যালি আমাদের কথাগুলো একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করছে। স্ট্যান্ডার্ডগুলো নিয়ে তো কোনো ইস্যুস নেই, স্ট্যান্ডার্ডগুলো সবগুলোই বের করে ফেলার কথা এতক্ষণে, এখনও লেখো নাই, কী কাটাকাটি করলা বুঝলাম না। স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল তো বেরিয়ে করছে সব, স্ট্যান্ডার্ড লেবার তো বেরিয়ে করছে সব, এতক্ষণ লাগা উচিত না? দেখো একটু শোনো, তাড়াতাড়ি করি, ভালো করে দেখো, ভালো করে দেখো। স্ট্যান্ডার্ড প্রাইসটা দিয়ে শুরু করি। প্রাইসটা কত ছিল? 3.60 পার মিটারই তো ছিল নাকি? আচ্ছা কোয়ান্টিটি কীভাবে বের করছো? 2484, আর এক একটা লাগছে 4.2, কত আসছিল? 10,432. এটা কি, এটা কি বের করলা? এটা স্ট্যান্ডার্ডই হবে, এটা ঠিকই আছে। কত আসে বলো না, একটু বলো। আমরা এটাকে 2484 কনভার্ট করতেছি তো, উই আর কনভার্টিং দ্যাট টু 2484। কত আছে? 10,000। এটা ঠিকই ছিল তাহলে, 0.8, 432.8। আচ্ছা এবার আসো স্ট্যান্ডার্ড রেটে আসো, রেটটা কত ছিল? 6.9 পার আওয়ার। স্ট্যান্ডার্ড আওয়ারটা কীভাবে করছো? 45 ইন্টু 8 ইন্টু 5, কত আসছে? 1800। ও আচ্ছা, আবার রাইট, ইন্টু কত করছো? 2484 ডিভাইড বাই, হ্যাঁ কত আসে না? 1656 আওয়ার্স। হ্যাঁ না, আগে স্ট্যান্ডার্ডটা ঠিক করো, স্ট্যান্ডার্ডটা যদি ঠিক না করো তুমি কিন্তু এদিকে আসতেই পারবে না, বুঝছো? এদিকে আসতেই পারবে না অ্যাকচুয়ালি। একটু কুইক করো গাইস, পিছে ইন দ্য ব্যাক। অ্যাকচুয়ালগুলোয় প্রত্যেকটাই একটু একটু করে গ্যাঞ্জাম আছে। আচ্ছা যেমন হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, আচ্ছা বলতো কোনটায় ফিক্সড ক্যাচাল থাকে? না, অ্যাকচুয়াল রেট শিওর ভেজাল করে প্রত্যেকটা ম্যাথে, আর অ্যাকচুয়াল প্রাইস তো এবার করছে। তো আমি তোমাকে হেল্প করি, অ্যাকচুয়াল কোয়ান্টিটিতে আগে হেল্প করি। তুমি দেখো এই কোশ্চেনের নিচে একটা কার্ড দিছে, স্টোর লেজার রেকর্ড কার্ড। এটা কি একটু দেখো, এটা হচ্ছে কি পরিমাণ ম্যাটেরিয়াল আসছে আমি কিনছি, আর কি পরিমাণ ম্যাটেরিয়াল ইস্যু হয়েছে। এখন এটা ইস্যু মানে কিন্তু সেল না, ইস্যু মানে এখানে সেল না, ইস্যু মানে ইস্যু টু প্রোডাকশন, মানে প্রোডাকশন আমি ইউজ করছি কত। তার মানে এইখানে টোটাল যে কোয়ান্টিটি, এগুলো কি আমি সবগুলো কি প্রোডাকশনে কী করছি? ইউজ করছি। সো হোয়াট ইউ ডু, এই কোয়ান্টিটি 5টা অ্যাড করো, দেখো 10,000 সামথিং আসবে, 10,900 আসবে। একটু চেক করো, ফ্রেন্ডের সাথে রাগ করলে যে 2 হাতে টেক্সটগুলো পাঠাও, ওরকম করে ক্যালকুলেটরটা ইউজ করো, একটু কুইক হবে। আচ্ছা ঠিক আছে, 10,900 কি এটা? 10,900 কি কি কেজি? মিটার, 10,900 মিটার। এই জিনিসটা একটু ওয়ার্কিংটা দেখাইতে বলবে একটা জায়গায়, দেখো কোশ্চেনে কিছু জায়গায়, একটা জায়গায় এই ওয়ার্কিংটা মনে হয় ওরা চাবে, এই যে ভ্যারিয়েন্সের ভিতর, কারণ ভ্যারিয়েন্সের মার্কগুলো দেখছো মার্কগুলো দেখছো, তার মানে এই ওয়ার্কিংটা ওরা চাবে। সো তুমি এই ভ্যারিয়েন্স করার সময় ওয়ার্কিং ভেঙে ভেঙে করবে প্রত্যেকটা। আচ্ছা এবার আসো হচ্ছে অ্যাকচুয়াল প্রাইসে। আচ্ছা অ্যাকচুয়াল প্রাইস মানে কি? পাউন্ড পার কি মিটার, তাহলে উপরে পাউন্ড থাকতে হবে আর নিচে মিটার থাকতে হবে। এবার তোমাকে একটা কথা বলি, শোনো, এটা তোমরা বুঝো নাকি জানি না, একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এই যে খরচগুলো হয়েছে, এগুলো কি ম্যাটেরিয়াল আমরা প্রোডাকশনে দিচ্ছি, এই জন্য এগুলো এত টাকার ম্যাটেরিয়াল ইউজড আর এতগুলো কোয়ান্টিটি ইউজড, তাহলে পার মিটারের দাম কত? 3.65, কারণ একটা তো সিঙ্গেল রেট নাই, সিঙ্গেল প্রাইস নাই এখানে, প্রত্যেকটা এক একটাতে এক এক প্রাইস, মানে এই তিনটার একরকম প্রাইস, এই তিনটার একরকম প্রাইস। সো হোয়াট ইউ আর গোয়িং টু ডু, অ্যাকচুয়াল রেটটা বের করো না,
এরকম অ্যাকচুয়াল প্রাইসও বের করবা। এই 5টা টোটাল কস্টটা প্লাস করো, ডিভাইড বাই টোটাল কোয়ান্টিটি করো। করো, আবার বলি, এই 5টা পাউন্ড প্লাস করো, কত আসে? তাই 5টা প্লাস করলে কত আসে? 46,730 ডিভাইডেড বাই কত বের করছে জানি? 10,900 মিটার পাউন্ড। ভুল বলছে এটা না? 39,430। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর ইউ কনফিউজড অ্যাবাউট ফ্রম ওয়্যার উই আর গেটিং দ্য অ্যামাউন্ট? তো বলতে হবে না? বলতে হবে না? বলতে হবে, এগুলো বলে লাভ নেই। ওর দোষ কম এখানে, ও তো অ্যাটলিস্ট বলছে 39,430 ডিভাইডেড বাই 10,900 মিটার, এটা কত আসে? 3.62 পার মিটার। তোমরা ক্যালকুলেশন যখন করবা, মানে খাতায় যখন লিখবা, তখন তুমি লিখার সময় 3.62 লিখবা, বাট ক্যালকুলেটর দিলে কি করবা? ক্যালকুলেটর দিলে ফ্র্যাকশনটা দিবা অলওয়েজ। তাইলে আমি কিন্তু সাকসেসফুলি ম্যাটেরিয়াল সব বের করে ফেলছি। এবার লেবারে আসো, কুইক করতে হবে, ঠিক আছে? লেবারে আসো। লেবারে আমাদের গ্যাঞ্জামটা কি? লেবারে আমাকে বলছে ঠান্ডা মাথায় একটু দেখো, পাওয়ার কাট হয়েছে, মানে বেসিক্যালি কারেন্ট চলে গেছে, ঠিক আছে? থার্সডেতে। আচ্ছা আমাদের এখানে উইকলি ডেজ কয়টা বলো তো? 5টা। কি কি? সানডেতে কাজ করে ওরা? কবে? মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আচ্ছা ওকে। সো কি বলছে দেখো, একটু খেয়াল করো। এভরিডে লেবাররা কতক্ষণ কাজ করে বলো তো? 8 আওয়ার্স মাথায় যেতে থাকে। তাহলে 8 + 8 + 8 + 8 করলে কত? 40 হওয়ার কথা। ওরা যেটা করছে, পাওয়ার কাট হয়েছে থার্সডেতে, এই জন্য 2 আওয়ার্স আর্লি দে ওয়ার সেন্ট হোম, বাসায় পাঠাইছে। তো থার্সডেতে ওরা কয় ঘন্টা কাজ করছে? 2 ঘন্টা বলে। তোমার মতো লেবাররা এগুলো করবে 6 আওয়ার্স। আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়ার্কার্স ডিড নট গেট পেইড ফর দ্য আওয়ার্স মিসড অন থার্সডে। অল ওয়ার্কার্স ওয়ার্ক 1 আওয়ার ওভারটাইম অন ফ্রাইডে। তাইলে ফ্রাইডেতে 8 + 1 9 আওয়ার কাজ করছে। আচ্ছা, আর বাকি সব ডে কি? প্লিজ একটু ফোকাস করি। বাকি সব ডে কি? নর্মালি ছিল, মানে এখানে বলছে বেসিক্যালি ওর লস কয় ঘন্টা? 2 ঘন্টা। মানে আচ্ছা, ফার্স্টে 2 ঘন্টা লস, কিন্তু ওভার টাইম করছে কয় ঘন্টা? 1 ঘন্টা। সো ওভারঅল 1 ঘন্টা লস। মানে বাকি ডেজগুলো কি? 8 আওয়ার নর্মালি কাজ করছে। সো ওভারঅল হয় 39 আওয়ার্স। এটা কি ওর কি অ্যাকচুয়াল আওয়ার একজনের জন্য। তো এরকম কতজন লেবার আছে বলো তো? 45। আচ্ছা এখানে আবার একটা ভেজাল আছে। এই 39টা আমি ডিরেক্ট লিখতে পারবো না, আমার এই 39-এর মধ্যে আবার ব্রেকডাউন করবো। নর্মাল কত বলো তো? নর্মাল 38 আর এক্সট্রা ওভারটাইম 1। ঠিক আছে, মাথায় রেখো এটা, ওভারটাইম 1। সো আমি যেটা করব, আগে আমি আওয়ার্সটা বের করি, ওইটা সমস্যা নেই। 45 জন বেসিক্যালি 39 আওয়ার করে কাজ করছে। তাহলে কত আওয়ার হয় বলো? 1755। সিয়াম এটা মিলছিল? 1755 আসছিল, বাট ইউ সেড 16 সামথিং, পরে ঠিক করছে। যাই হোক, বুঝা গেছে জিনিসটা কি। এছাড়া এবার রেটটা বলো। রেটটা যখন করবা তখন উপরে কি লিখতে হয়? লাস্ট ম্যাথ থেকে শিখে আসছো, অ্যাকচুয়াল লেবার কস্ট। অ্যান্ড অ্যাকচুয়াল লেবার কস্টটা আবার কয় পার্টে করবা বলো তো? 2 পার্টে। উপরে নর্মাল আর ওভারটাইম, আর নিচে আওয়ার্স। সো আমি লাস্ট ম্যাথ থেকে কপি করি। লাস্ট ম্যাথে এই জিনিসটা করছিলাম, মনে আছে তোমাদের? লাস্ট ম্যাথ থেকে কপি করি, তোমরা যেমন কপি করো হোমওয়ার্ক, ঠিক আছে? লাস্ট ম্যাথ থেকে কপি করি আমি। লাস্ট ম্যাথ থেকে কপি করি। এখন আমাদের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট এখানে। আমরা এই যে আওয়ার্সগুলো, এটা তো ডিফারেন্ট হবে আমাদের। এখন বলো তো কীভাবে করবো? আমরা নর্মাল টাইম আমরা কত করে পে করি লেবারদের? 6.9। একটু পার্টিসিপেট করতে হবে প্লিজ, জাস্ট ডোন্ট রাইট, একটু দেখো। 6.9 আমরা ওকে নর্মালি পে করি। নর্মাল আওয়ার একজন কয় ঘন্টা করে কাজ করে? 38। এরকম কতজন আছে? 45 × 45। এটা যেটা করবো, দিস ইজ ইউর নর্ম ক্যালকুলেশন ফর
নর্মাল আওয়ার্স। এবার আসো ওভার টাইমে। ওভার টাইমে আমরা কত করে পে করব? আচ্ছা, এই যে নতুন পলিসি বলছে, আমরা ওকে যতই পে করি আমরা ওভার টাইম করবো টাইম অ্যান্ড এ কোয়ার্টার, মানে নর্মাল প্লাস আরও 1/4, অথবা সোজা কথা 1.25। ঠিক আছে, 1.25 ওরা বলে দিচ্ছে নর্মাল রেট মাল্টিপ্লাইড বাই 1.25। আচ্ছা, তাহলে নর্মাল রেট কত? 6.9, তাই তো? 6.9 মাল্টিপ্লাই 1.25, এরকম এরকম কয়জন আছে কাজ করে? আচ্ছা, কয় ঘন্টা এক্সট্রা করে? 1 আওয়ার ইন্টু কতজন কাজ করছে? এভরিওয়ান 45। আচ্ছা, আমার মনে হয় কি এইখানে আমি একটা ভুল করতেছি, সেটা হচ্ছে এটা আওয়ার লিখি, এটাতেও আওয়ার লিখি, তাহলে ঠিক হবে। এই পুরোটাকে ডিভাইডেড বাই কী করবো বলো তো? অ্যাকচুয়াল আওয়ার কত আসছিল? 1755। নাও ঠিক করো তো একটু, কত আসে উপরে, কত আসে? টোটাল কস্টটা কত আসে বের করো তো, দাঁড়াও। 6.94 আসে, উপরে কত আসে? দেখছো ম্যাটটার অ্যাকচুয়াল রেটের পার্টটা কিন্তু ঠিকই। আর 1 লাস্ট মিনিট উই হ্যাভ, একটু তাড়াতাড়ি বলো। 131 8 7.125, মাই গুডনেস। আর এখানে কত? 6.9 পার আওয়ার। নাও ওই যে আমি ওই টেবিলটা লিখে রাখছিলাম, তোমরা এই ম্যাথটা কমপ্লিট করো। সো ফর নেক্সট ক্লাস উই হ্যাভ 2 সেপারেট ম্যাথস, কিন্তু এই ম্যাথটা কমপ্লিট করো। মে 22 আর কোনটা বলো তো? মে 22 আর অক্টোবর 22, অ্যান্ড দিস ইজ আওয়ার লাস্ট ক্লাস ফর স্ট্যান্ডার্ড কস্টিং। ওই দিন এসে আমরা যা সলভ করবো, সলভ করে উই আর এন্ডিং স্ট্যান্ডার্ড কস্টিং। ওকে, উই আর স্টার্টিং আ নিউ চ্যাপ্টার নেক্সট ক্লাস। ওকে।